রাস্তাতে পার হওয়া যায় না, এত পরিমাণে মানুষ, কিন্তু মাহফিলে মানুষ পাওয়া যায় না। আমার কথায় আপনারা ভুল ব্যাখ্যা নেবেন না। আমি আমার যুবকদেরকে সাধুবাদ জানাই যে আজকের দিনের বেলাতে যে মাহফিলের ইন্তজাম তারা করেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের এলাকায় এই সিস্টেমটা যদি চালু হয় অনেক উপকার হবে গো, অনেক উপকার হবে। দিনের বেলাতে মাহফিল হলে আমাদের অনেক উপকার আছে। আমার সম্মানিত ভাইরা, কোরআন শরীফের আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ উত্তম রুজি দাতা। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহানবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী সোনান নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন, আলেম ওলামারা হলো আমার উত্তরসূরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যারা বক্তা, যারা সাধারণ মানুষ, যারা চাষিজীবী, যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, ইভেন যারা অন্যান্য কাজ করে, আমাদের সকলেরই একটা নিয়ত থাকে। জি, আমরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদিগকে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের পেট আছে না ভাই? জোরে বলেন, পেট আছে। তো আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। কিসের জন্য বলেন দিনি? এই পেট আছে বলেই আমরা কেউ চাষ করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, এবং অন্যান্য কাজগুলো আমরা সে যাই কাজ করি না কেন, আমাদের সকলেরই প্রয়োজন দরকার যে দুটো টাকা। এই টাকা যদি না হয় তো আমরা সংসার চালাবো কি করে, আমাদের পেট চলবে কি করে? এই জন্য আমরা বিভিন্ন ধান্দায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি। তবে আমাদের নিয়ত করতে হবে এটাই যে দেনেওয়ালা আল্লাহ। তবে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা ফজরের নামাজের পরে পৃথিবীতে বিচরণ করো, ফজরের নামাজ পড়ে পৃথিবীতে বিচরণ করো, তোমরা হালাল খাদ্য অন্বেষণের জন্য তোমরা বেরিয়ে পড়ো। কিন্তু আমরা ওই কথা বাদ দিয়ে, ওই কথাটা সম্পূর্ণ বাদ দিয়ে আমরা পৃথিবীতে বিচরণ করছি বিভিন্ন রকম ধান্দায়। তবে আমাদের সকলের ধান্দা একই ধান্দা, মনের নিয়তটা একই, কিন্তু ধান্দাটা বিভিন্ন রকম। কেউ আয় করছি, আমরা উপার্জন করছি সৎ রাস্তায়, আবার কেউ ইনকাম করছি, রোজগার করছি হারাম রাস্তায়, হারাম পন্থায় আমরা ইনকাম করছি। আমরা বলছি নামাজ পড়ি, বক্তারা বলে নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো। আমি সালাউদ্দিন আপনাদেরকে একটা কথা ধরিয়ে দিচ্ছি, নামাজ পড়া এটা তো ফরজে আইন, আল্লাহ পাকের হুকুম গো। জি, আল্লাহর হুকুম, ফরজে আইন, নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে একটুখানি আমি আপনাদেরকে ধরিয়ে না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমি নামাজ তো পড়বো বটেই, এটা আল্লাহর হুকুম, তবে সর্বোপরি আমার মনে রাখতে হবে আমি একজন নামাজি যদি হই, আমি একজন নামাজি যদি হই, তাহলে আমার খাওয়া থেকে শুরু করে, আমার পড়া থেকে শুরু করে সমস্ত রকম কাজ ক্রিয়াগুলো, আমি নামাজে দাঁড়াবো তো আমি যে খাদ্য খাচ্ছি সেই খাদ্যটা যেন হালাল পন্থায় হয়। আমি খাদ্য খাচ্ছি সেই খাদ্যটা যেন হালাল রাস্তায় ইনকাম হয়। আর আমার যে পোশাক আছে, আমার যে লুঙ্গি আছে, আমার যে জামাটা আছে, আমার যে টুপি আছে, আর আমার শরীরে যে পোশাকগুলো আছে, এই পোশাকগুলো তো হালাল রাস্তায় ইনকাম করতে হবে। যদি আমার পোশাক আবার খাওয়া দাওয়া হালাল পন্থায় না হয়, আমি সালাউদ্দিন দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহ আপনাকে 100 বছর কেন 200 বছর হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে, আর আপনার ইনকাম সোর্স যদি হয় হারাম রাস্তায়, হারাম পন্থায়,
আল্লাহর কসম করে বলছি আপনার ইবাদত কখনোই কবুল হবে না, আপনার ইবাদত কখনোই কবুল হবে না। আব্বা জানেরা, ভাই জানেরা, তরুণেরা, যুবকেরা, নওজওয়ানেরা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, না 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 সাহাবারা, তোমাদের ইনকামটা জয় হয় যদি, তোমাদের ইনকাম হয় যদি না হক রাস্তায়, হারাম রাস্তায়, এ আমার উম্মতিরা, ওই ইনকামের রোজগার যদি তোমরা ভক্ষণ করো, আর তোমাদের লেবাস পোশাক যদি হয় হারাম রাস্তায়, হারাম পন্থায়, না 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 না, তোমাদের ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। কি গো, ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি মনে করছেন হ্যাঁ আমি হারাম রাস্তায় ইনকাম করব, টুপিটা 30 টাকার হবে না, টুপিটা হবে 200 টাকা দামের। জি, আমার গায়ে যে পাঞ্জাবিটা, ওই পাঞ্জাবিটা কম দামি হবে না, পাঞ্জাবিটা হবে বেশি দামি। জি, আমার হাজি রুমালটা হবে বেশি দামি। এই বেশি দামি লেবাস পোশাক পরে যদি আমি ইবাদত করি, হয়তো আল্লাহ আমার ইবাদতকে কবুল করবে। আব্বা জান, মেয়ে জানেরা, সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের আশিকিরা, আল্লাহ নবী জানিয়েছে না 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 না, কোশ্চিন কালে ইবাদত কবুল হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইবাদত বندگی আল্লাহ রাস্তায় কবুল হবে তখন যখন আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এদের ইবাদত বندگی তখন কবুল হবে যখন কিনা এদের ইবাদত বندگی তখনই কবুল হবে যখন এদের ইনকামটা হবে সৎ রাস্তায়, এদের লেবাস পোশাকটা যে না টাকা দিয়ে কেনা হবে, ওই টাকাটা হবে সৎ রাস্তায় ইনকাম, তারপরে এদের ইবাদত কবুল হবে, নচিত এদের ইবাদত কবুল হবে না। কি গো, আপনি মনে করলেন জান্নাত পাবাটা নানির বাড়ির আবদার গো? জি, জান্নাত পাবাটা নানির বাড়ির আবদার আর নানার বাড়ির আবদার নয়। জি, আপনাকে মেহনত করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি একটা টাকা ইনকাম করে দেখেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনার একটা টাকা ইনকাম করতে হয় গো। আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে আমার বক্তব্য শুরুতেই আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমাদের ইনকাম করতে হবে প্রথমত সৎ রাস্তায়, ভালো রাস্তায় আপনি ইনকাম করেন। আপনি দালান করেছেন, বালাখানা করেছেন, আপনার ওই টাকাটা যদি না হক রাস্তায় হয়, হারাম রাস্তায় হয়, আল্লাহর কসম করে বলছি ওই বাড়িতে আপনি রাত কি রাত তাহাজ্জুদের নামাজ গুজারি করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার নামাজটা আমার আল্লাহ কবুল করবেন না। আব্বা জান, ভাই জানেরা, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা যখন গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের বান্দারা যখন গুনাহ কাজ করে, পাপে কাজ করে, কালিমা কাজ করে, নাফরমান কাজ করে, শরিয়ত বিরোধী কাজ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যান, আমার বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যান, আমার বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ নবী বলে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ নামাজ আদায় করে, নামাজে পড়ে, দুখানা খালি হাত তুলে মাবুদ আল্লাহ দরবারে দুখানা করে খালি হাত তুলে রুনাজারি করে, আল্লাহ কাটি করে, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, আল্লাহ আপনি আপনার কুদরতি দৃষ্টি দিয়ে দেখে নিয়েছেন। আল্লাহ পৃথিবীর কারো কাছে ক্ষমা চাই না, আল্লাহ মাফ চাই আপনার কাছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ
বলে বান্দা ওরে বান্দি রে কেঁদো না, আমি আল্লাহ তুমি কিসের জন্য কাঁদো, তুমি কিসের জন্য রোনা জানি করো, তোমার চোখের দুপোটা পানি কিসের জন্য পড়ে, তুমি কাঁদো জাহান্নামের ভয়, তুমি কাঁদো আযাবের ভয়, তুমি কাঁদো তোমার কবরের ভয়। ও আমার বান্দা ওরে আমার বান্দি রে, আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জোরে হয় না, আর একটু জোরে হয় না, একটু তাকবীরের ধ্বনি দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, চাঁদপুর উত্তরপাড়া মদিনা মসজিদের বাৎসরিক মহানিসলে সওয়াব, চাঁদপুর উত্তরপাড়া মদিনা মসজিদের বাৎসরিক মহানিসলে সওয়াব, নারায়ে তাকবীর। আমার সোনামানিক ভাই জানেরা, তরুণেরা, যুবকেরা, নওজওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, আমার সোনামানিকেরা, আমি সালাউদ্দিন আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান। পৃথিবীর জমিনে আপনার চলাচলতি ওঠা বসা যদি খারাপ রাস্তায় হয়, আপনি তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে আপনি মাফি চাইবেন। আল্লাহ আমি গুনাহ করেছি গো, আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বেয়াদবি করেছি, আল্লাহ আমি আমার গুনার লাগি, পাপের লাগি আল্লাহ আপনার কাছে মাফি চাইছি, আল্লাহ আপনি মাফ করে। যদি খালিস নিয়তে তওবা করেন, আল্লাহ পাকের নবী বললেন, বান্দা আমার উম্মতের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনারসি পরিমাণও হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা আমাদের বাচ্চাটাকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করি গো, আমরা আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করাই। আমরা পিতামাতা সেজেছি, অভিভাবক অভিভাবিকা সেজেছি, আমাদের দায়িত্ব শুধু এটা নয় যে বাচ্চাদের ভালো খেতে দেব, বাচ্চাদের ভালো পড়তে দেব, আমাদের এতটুকু দায়িত্ব নয়, বরং আমাদের দায়িত্ব হলো যে বাচ্চাটাকে শরিয়াতের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি সালাউদ্দিন আমার কথাই ভুল ব্যাখ্যা নেবেন না, শরিয়াতের শিক্ষা মানে মাদ্রাসায় পড়াতে হবে এমনটা নয় গো। জি, আপনি আপনার বাচ্চাটাকে, আপনার মেয়েটাকে বাড়িতে রাখে, বাড়িতে রেখে পর্দা পুশিদার ভিতরে রাখেন, তাকে কোরআন শেখান, আপনি তাকে ফিকহ শেখান, হাদিস শেখান, আপনি উসুল শেখান, বাড়িতে বসে আপনার বাচ্চাটা শিখুক, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য হলো আপনার বাচ্চাটাকে শরিয়াতের শিক্ষা দিতে হবে। আপনি আব্বা সেজেছেন, আম্মা সেজেছেন, আপনার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র বাচ্চাটাকে ভালো খেতে দেওয়া আর পড়তে দেওয়া, থাকতে দেওয়া নয়, থাকতে দেওয়া নয়, বরং আপনার দায়িত্ব হলো ওই বাচ্চাটাকে, ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে শরিয়াতের শিক্ষা দিতে হবে। কাল কিয়ামতের মহাময়দানে হাসনে মাঠে আল্লাহ কিছু বান্দা বান্দীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আব্বা পৃথিবীতে নামাজ কায়েম করেছিল, আমার আম্মা পৃথিবীতে নামাজ কায়েম করেছিল, আমার আম্মা জান পর্দা পুশিদার ভিতরে ছিল আল্লাহ, কিন্তু আমাদের পর্দা পুশিদা করার কথা বলেনি আল্লাহ পাক। আমার আব্বা আম্মার বিষয়ে আমরা আপনার কাছে আরজু পেশ করছি, আপনার কাছে আমরা আব্বা আম্মার বিষয়ে আমরা ফরিয়াদ করছি, না না না, আমার আব্বা আম্মাকে আমরা আপনার জান্নাতে যেতে দেব না। কেন না, পৃথিবীর জমিনে, পৃথিবীর ধরাধামে, পৃথিবীর জমিনে আমার আব্বা আম্মা আমাদেরকে ভালো কাজ করার কথা বলেনি। এই জন্য আব্বা আম্মা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, ভালো কাজ করেছিল, ইবাদত বান্দেগি করে আপনার সাথে জান্নাতে যেতে চায়, কিন্তু আমরা আমার আব্বার বিষয়ে আমরা আজকে আপনার কাছে নালিশ করছি। আল্লাহ বলবে, বান্দা ওরে আমার বান্দি রে, তোমার এগেনস্টে, তোমার বিরুদ্ধে, তোমারই পেটে ধরা সন্তান, তুমি আম্মা হয়েছো, অথচ তোমার বিষয়ে আমার কাছে নালিশ করছে, এখন উপায় কি হবে? আপনি মনে করছেন এই অকারণ মাসের প্রচন্ড ধরেন ঠান্ডা পড়ছে, এখনো প্রচন্ড ঠান্ডা পড়েনি, কিন্তু আপনি মনে করছে ফজরের সময় আমার বাচ্চাটাকে যদি ঘুম থেকে জাগায়, আমার ছেলেটাকে যদি ঘুম থেকে জাগায়, ও শরীর খারাপ হতে পারে,
ওর শরীর অসুস্থ হতে পারে, ঠান্ডা লাগতে পারে। আপনি বলছে কচি আমি নামাজ পড়ছি কিন্তু তোর পড়া লাগবে না, তুই লেপটা কম্বলটা মুড়ি দিয়ে এখনো ঘুমা, এখনো ঘুমিয়ে পড়। আব্বাজান ভাইজানেরা ও বিন মুসলমান বাপেরা সোনাবানি কেরা, আপনি নামাজ কায়েম করছেন, এটা আল্লাহর হুকুম। আপনি আব্বা সেজেছেন, আপনি আম্মা সেজেছেন, আপনার দায়িত্ব আর কর্তব্য হলো ওই বাচ্চাটাকে তোলা, ওই বাচ্চাটাকে মসজিদে পাঠানো, ওই বাচ্চাটাকে নামাজি বানানো। না না না, আপনি শৈশবকালে ওই বাচ্চাটাকে যদি শরিয়াতের শিক্ষা না দেন, কাল কিয়ামতের মহাময়দানে হাসরে মাঠে আল্লাহ আপনাকে আসামির কাঠ গড়াই দাঁড় করিয়ে দেবে। ও জওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনামানি কেনা, আমার কথাই ভুল ব্যাখ্যা নেবেন না। আপনার আব্বা যদি নামাজি হয়, আপনি যদি নামাজি না হন, আপনাকে কিয়ামতের মহাময়দানে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে। আব্বা হাফেজ ছিল বলে রেখাই পাওয়া যাবে না, আম্মা হাফেজা ছিল বলে রেখাই পাওয়া যাবে না, আমার দাদু পীর সাহেব বলেছিল বলে রেহাই পাবো না। ও সোনামানি, আপনার ইবাদত আপনার আমার আপনার সঙ্গী সাথী হয়ে কিয়ামত পর্যন্ত আপনার সাথী হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাটাকে সঠিক শিক্ষাটা দিতে হবে গো। জি, আগের কালে মানুষের অনেক কষ্ট ছিল। জি, আগের কালে মানুষের অনেক দুঃখ ছিল গো, খাওয়া হতো না। আমরা শুনেছি আমার আব্বার কাছে আম্মার কাছে, আপনারাও জানেন, এখানে মুরব্বিয়ান আছে, বড় ভাই জানেরা, আগের মানুষগুলো পান্তা ভাত খেত গো। জি, এখন অনেকে খায়, অনেকে ফ্যান চেয়ে খেত। কি বলে বড় ভাই, কথাটা ভুল বললাম নাকি? জি, আমার বড় ভাইজান হাজির আছেন, তিনি বলছেন ভাই ঠিক, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু সে সময় মানুষের অভাব ছিল। জি, অনেক অভাব ছিল, মানুষের খাওয়া হতো না। এক একটা মানুষ একদিন দুদিন না খেয়ে মানুষের কাছে হাত পাতত অনাহারে, খাওয়া হতো না, নিজেরা খেতে পেত না, বাচ্চাদের ভালোভাবে লেখাপড়াও শেখাতে পারেনি। জি, কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে এমন কোনো মানুষ নেই যে আপনি পাবেন না খুঁজে গোটা এলাকায় যে একটা মানুষের এক বেলা খাওয়া হয়নি, এরকম মানুষ আছে বলে মনে হয়? জোরে বলে নেই। যে মানুষটা বলছে নাকে কানছে, হুজুর আমি গরিব মানুষ, আমার পয়সা করি নিখু, গরিব মানুষ, আপনি খোঁজ নিয়ে দেখেন উত্তর মাঠে, দক্ষিণ মাঠে আর পূর্ব মাঠে যদি জমি বিক্রি হয়, ও ঠিক লাইন করে রাতের অন্ধকারে আব্দুল করিম আব্দুল সত্তারের বাড়ি চলে যায়। আব্দুল করিম, জমিটা বিক্রি করিস আল্লাহর কিরে খোদার কিরে দেন, কারোর দিস নেই, আমাকে একটু শোনান, কথাটা ঠিক না বল? যে মানুষটা কানে কান নাকে কানছে, ওই মানুষটার কিন্তু বর্তমান টাকা বেশি। কিছুদিন আগে দেখছিলাম মোবাইলে একটা বুড়ি মহিলা, জি, বর্তমান তো মোবাইলের যুগ, মুহূর্তের ভিতরে খবর পাওয়া যায়, তো একজন বুড়ি মহিলা, ভিক্ষুক বুড়ো মহিলা, সে তার পুডলি পাটালি গুলো নিয়ে ঘুরে বেড়ায়। একজন তাকে ধরলো অসুস্থ, ওই বুড়িমা অসুস্থ। ওই বুড়িমা যখন অসুস্থ হয়ে পড়লেন, তার দেখার জন্য একজন লোক তার সাথী নিলে, সঙ্গী হলে বুড়িমাকে সেবা যত্ন করার জন্য। তো বুড়িমার ওই যে ব্যাগ ছিল, থলে ছিল, ওই থলের ভিতরে কিছু আছে বলে মনে করার পরে থলিটা কি করলো, বাল করলো, জিনিসপত্র গুলো দেখতে পাওয়া গেল কয়েক লাখ টাকা ওই থলের ভিতরে আছে। তাহলে একজন ভিক্ষুক, একজন মহিলার কাছে যদি অত টাকা থাকে, তাহলে বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে কত টাকা আছে এবার ভেবে দেখে। গরিব মানুষ নেই আমি বলবো না, তবে ওই জমানার তুলনায় এই জমানার মানুষ অনেকটাই ডেভেলপ। জি, এখন যে মানুষটা রিক্সা চালায়, আপনি বাড়ি গিয়ে দেখেন, আমি তো দেখছি, আর ম্যাক্সিমাম দাওয়াতে গেলে একটু চাকচিক্য বাড়িতে হুজুরদের একটু বসতে দেয়। তো কোন কোন বাড়ি খোঁজ নিয়ে দেখি এ বাড়িওয়ালা কি করে, তো অনেক বাড়িওয়ালা বলে এ লোক এমনি গরিব। আমি ভাবি যদি গরিব হয় তাহলে বাড়িটা এত সুন্দর কেন? সবাই চাই আমার বাড়িটা একটু
ভালো হলো। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনামানিকেরা, বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের তেমন কোনো দুঃখ নেই, তেমন কোনো কষ্ট নেই, তেমন কোনো অভাব নেই, কিন্তু আল্লাহ পাকের নবীর জামানায় নবী আমার কয়েকদিন অনাহারে ছিলেন। নবী আমার, নবীর পেটে ক্ষুধা, নবীর পেটে কিছু না, নবী আমার পাথর বেঁধেছেন। ও সোনামানিকেরা, এরপরও নবী আমার নামাজ ছেড়ে দেননি, নবী আমার রোজা ছেড়ে দেননি, নবী আমার দিন ও শরীয়তের কথাগুলো মেনে চলেছেন, নবী শিক্ষা দিয়ে গিয়েছেন। ও আমার উম্মতিরা, যখন অভাব অনটন দেখা দেবে, যখন বিপদের সম্মুখীন হবে, না 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 সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর কারোর কাছে হাত পালাতে লাগবে না, পৃথিবীর কারোর কাছে চাওয়া লাগবে না। তোমার কোনো প্রয়োজন হবে, তোমার কিছুর দরকার হবে, একমাত্র কেবলমাত্র নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন, আল্লাহ আমাকে এই জিনিসটা দিতে হবে। আল্লাহ পৃথিবীর কারোর কাছে চাই না, আল্লাহ আপনার কাছে চাইছি, আল্লাহ আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন। নবী আমার জানিয়ে দিলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার ওই ওয়াদাটা, তোমার ওই প্রয়োজনটা মিটিয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অভাব হলে পাশের বাড়ির মানুষের কাছে হাত পাতি, কিন্তু নবীর কথাটা ওভারটেক করলেন গো, জি নবীর কথাটা শুনলেন না। আল্লাহ নবী বললেন, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে নামাজের পাটিতে যাই নামাজ বিছিয়ে নামাজের পাটিতে বসে যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহ আমার এই জিনিসটা লাগবে গো, আমার এই জিনিসটা নেই, আল্লাহ আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহ পাকের নবী সাহাবারা ঝোড়ো হাওয়া বইলে আল্লাহ নবী সাহাবারা মসজিদে চলে যেতেন। আল্লাহ নবী সাহাবারা মনে করতেন এই বুঝি কিয়ামত চলে এলো, এই বুঝি কিয়ামত চলে এলো। নবী সাহাবারা মসজিদে নববীতে শরীফে চলে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতেন, আল্লাহ আল্লাহ আপনার কাছে পানা চাই, আল্লাহ আল্লাহ আপনার কাছে পানা চাই, আল্লাহ এই অসুবিধা ঝোড়ো হাওয়া থেকে আপনি হেফাজত করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সাইক্লোন হচ্ছে গো, জি গত 3 বছর আগে আমফান হয়ে গেল রমজান শরীফের মাসে, 27শে রমজান, লাইলাতুল কদরের রাতে গো, লাইলাতুল কদরের রাতে আমফান হয়ে গেল। আমাদের অনেকের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, গাছপালা ভেঙে গিয়েছে। একটিবারের জন্য বলবেন আপনারা, আমরা কজনা মসজিদে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছি? আমরা আজকের সোশ্যাল মিডিয়ায় আমরা যখন কোনো সংবাদ পাই, কিছুদিন আগে একটা ঝড় আসার কথা ছিল, তো আমরা শুধু অপেক্ষা করছি, কেউ অপেক্ষা করছে যে ঝড় আবার আসুক, আবার গাছ ভাঙুক, সরকার সুবিধা দেবে। সরকার যদি সুবিধা দেয়, আমার ক্ষতি হোক আর না হোক, কিছু মামু পাওয়া যাবে, ঠিক কিনা? কিছু মামু পাওয়া যাবে। কিন্তু যারা অসহায় দুস্থ, যাদের ঘর বাড়ি একটু নিচু, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ এই সাইক্লোন ঝড় থেকে আল্লাহ হেফাজত করুন, কারণ আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, আমার বিবি আছে, আল্লাহ এই সাইক্লোন থেকে, এই ঝড় থেকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন মানুষ আছে গো, যারা আল্লাহর কাছে কাঁদে নিশুতি রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ আমার দেশটা, আল্লাহ আমার জাতিকে, আমার দেশকে আল্লাহ রক্ষা করেন। এমন আল্লাহ পাকের ওলি বান্দা পৃথিবীর জমিনে এখনো আছে। অনেক দুধ পশু আছে, অনেক শিশু বাচ্চারা আছে, তাই তো আল্লাহ তাদের উসিলা করে আল্লাহ এখনো সমূলে ধ্বংস করছে না। তা না হলে আমরা যে কাজের কাজী আর আমরা যে ক্যাটাগরির মুসলমান, আল্লাহ চাইলে মুহূর্তে মুহূর্তে বড় 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 আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আমি সেই গোড়া থেকে আপনাদের একটা কথা বলতে বলতে বেশ কিছু কথা আপনাদের কাছে শেয়ার করেছি। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, আল্লাহ পাকের নবী বললেন আলেম সম্প্রদায়, যারা জ্ঞানী, যারা আলেম, তারা আমার উত্তরসূরি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে নবী চলে গিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা
তানারা বিদায় নিয়েছেন, তানারা পৃথিবীর জমিন থেকে আখিরাতের জগতে পাড়ি দিয়েছেন। পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না। কিন্তু এই আলেমেরা বর্তমান সময়ে আমরা ওয়াজ নসিহত শোনার পরেও আমাদের ভিতরে পরিবর্তন আসছে না। পরিবর্তন তো তখন আসবে যখন আমরা ওই আলেমের কথাগুলো শোনার পরে ওই আলেমের কথা অনুযায়ী আমরা চলতে পারবো, তখনই তো আপনার লাভ হবে আমার ভাইরা। তাহলে আমি যেটা বোঝাতে চাইছিলাম, আপনার বাচ্চাটাকে, আমাদের বাচ্চাটাকে শরিয়াতের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাকে বলতে হবে, বাচ্চা তুমি শোনো, বসো, এটা পাক, এটা না পাক, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা তোমার অমুক হয়, একে সম্মান করো, সালাম করো। আল্লাহ নবী বললেন, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম করতে হবে, পরে কথা বলতে হবে। কালাম মানে কথা, এটা আরবি শব্দ। আগে সালাম, পরে কথা। আপনি আপনার 4 বছর 5 বছরের বাচ্চাটাকে যখন আপনি তার কানে পুশ করবেন, কচি এটা তোমার বড় আব্বু, আব্বুকে সালাম করো। আমার বাচ্চাটা সালাম করলো, বাবু এটা তোমার নানু হয়, তোমার নানুকে সালাম করো। এটা তোমার বড় চাচি আম্মা, চাচি আম্মাকে সালাম করো। আমি যখন আমার ছোট্ট বাচ্চাটাকে, আমার ছোট্ট সোনামানিকে পুশ করলাম, বাবু এর সঙ্গে নম্রতা ভদ্রতা ভাবে কথা বলতে হয়। আমি আমার বাচ্চাটাকে যখন ওই শিক্ষাটা ভিতরে তার কাছে পুশ করলাম, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হবে, কোশ্চিন কালো কিন্তু সালামের কথা বলবে না, ঠিক কিনা বলে, যদি তাকে পরিচিত শিক্ষা দেওয়া যায়। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দার কথা মনে পড়ে গেল গো, যিনি শুয়ে আছে দিল্লির জমিনে কুতুব মিনারের পাশে, যার মাজার শরীফ আছে, যারা গিয়েছেন দেখেছেন, ওনার নাম হলো কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন না আপনারা? কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ আছে দিল্লির জমিনে। তিনি ছিলেন মোগল সম্রাটের, মোগল পিরিয়ডে, তিনি ওই মোগল পিরিয়ডে রাজাদের, তিনি ছিলেন কি আল্লাহ পাকের ওলি বান্দা। মোগল পিরিয়ডে অনেক মোগল রাজারাও আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদান ছিলেন। লক্ষাধিক মানুষের হেদায়েতের দিশারি ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা জান, তার আব্বা জান, তানারা চিন্তা করছেন যে আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। আম্মা চিন্তা করছেন, স্বামীর সঙ্গে পরামর্শ করছেন যে আমাদের বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করতে হবে। তো আম্মা জান বলছেন, স্বামিনী আমার ব্রেনে একটা কথা জেগেছে, তবে আমি এক্ষুনি সেই কথাটা প্রয়োগ করব না, এক্ষুনি ওই অনুযায়ী চলবো না, বাচ্চাটা আর একটু বড় হোক। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আর একটু তিনি বড় হতে লাগলেন। বড় হলেন, আম্মাজান আব্বাজান মিলিত ভাবে বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করলেন। কোথায় গো? মাদ্রাসায়। মাদ্রাসায় ভর্তি করলেন। বাচ্চাটা মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যখন চলে গেল, আম্মাজান কি করলেন, তিনি রুটি তৈরি করলেন। করার পরে ওই রুটিটা নিয়ে ঘরের এক কোণায় একটা জায়গায় লুকিয়ে রাখলেন, একটা জায়গায় লুকিয়ে রাখলেন। বাচ্চা মাদ্রাসা থেকে ফিরে আসলেন, আম্মাকে বলছেন, আম্মা জান আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আম্মা জান বড় খিদে পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেন। আম্মা জান বলেছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সোনামানি, আমি তোমার আম্মা জান, আমি তোমার আম্মা জান, তোমার আব্বা জান, তোমার আব্বা, আমি তোমার আম্মা, তোমার আব্বু জান, আমাদের সকলকে খেতে দেন আল্লাহ। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের আল্লাহ খেতে দেন, রুজির মালিক আল্লাহ, আল্লাহ পাক বিরানি জগৎকে খেতে দেন। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে খেতে দেবেন। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বললেন, আম্মা জান আল্লাহ আপনাদেরকে খেতে দেন, আল্লাহ রিজিক দাতা,
আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আপনাদেরকে খেতে দেন, আল্লাহ প্রাণী জগৎকেও খেতে দেন, আল্লাহ প্রাণী জগতেরও খেতে দেন। কিন্তু আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি আল্লাহর কাছে কিভাবে চাইব? আম্মা জান বললেন, কলিজা টুকরা নয়নের পুতলি সোনামানিক কুতুবউদ্দিন, এ আমার কলিজা টুকরা, আমি তোমার আম্মা সাগান জানিয়ে দিলাম, ঘরের ভিতরে জায়নামাজ আছে বাবা, জায়নামাজটা বিছিয়ে দাও। জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে দুখানা করে খালি হাত তুলে আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ আপনি আমার আব্বাকে খেতে দেন, আল্লাহ আপনি আমার আম্মাকে খেতে দেন। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে ফিরেছি, আল্লাহ পাক আমি বড় ক্ষুধার্ত, আমার শরীরটা বড় দুর্বল, আল্লাহ পাক আমাকে আপনি খেতে দেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাবুদের দরবারে দুখানা খালি হাত তুলে আল্লাহর কাছে চাইলেন। দোয়া শেষ করে আম্মা জানকে বললেন, আম্মা জান আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে চাইলাম, এরপরে আমি কিভাবে আমি কি করব? মাবুদের কাছে তো চেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কিভাবে খেতে দেবেন? আম্মা জান আমি তো চাইলাম, আপনি বললেন বাবা জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে চাও। আমি তো চাইলাম আম্মা, কি হবে? আল্লাহ আমাকে কিভাবে খেতে দেবে? আম্মা জান বলেছিলেন, সোনামানি আমার কলিজা টুকরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে চেয়েছো বাবা, আল্লাহর কাছে চেয়েছো বাবা, আল্লাহ তোমাকে খেতে দেবেন, কোনো অসুবিধা নাই। তুমি ঘরের ভিতরে তুমি একটা খাবারও তুমি অনুসন্ধান করো, তুমি খাবার সন্ধান করতে থাকো। সোনামানি কেনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান এতটাই আল্লাহ ভীরু তিনি ছিলেন, আল্লাহর এতটা মাহবুবা বান্দি তিনি ছিলেন, বাচ্চাটাকে আল্লাহমুখী করার জন্য তিনি যখন মাদ্রাসায় থেকে বাড়ি আসেননি, আম্মা জান পূর্বের থেকে প্রথম থেকে তিনি রুটি তৈরি করে ঘরের এক কোনায় লুকিয়ে রাখলেন, আর বাচ্চাটাকে আল্লাহর উপরে ভরসা করানোর জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, বাবা ছেলে ও বৎস তুমি জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে যাও। তিনি তাই করলেন। এবার বললেন, বাবা তুমি ঘরের ভিতরে তল্লাশ করো, নিশ্চয় আল্লাহ তোমার জন্য রুজি রেখেছেন। জোরে বলুন, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যদি পূর্ব থেকে কেউ রাখে খাবার, এমনি পাওয়া যাবে না? যাবে না। আর জানে তো ওখানে রুটি রাখা আছে, ছেলে তো জানে না, কিন্তু মা রেখেছিলেন, মা তো জানে, মা তো জানে যে আমি আগের থেকেই মা ছেলে মাদ্রাসা থেকে আসার পূর্বেই তো আমি ওখানে রুটি রেখেছিলাম। ছেলেটা এদিকে দিকে ঘুরতে 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 ঠিক পেয়ে গেলেন। আর আম্মা জান দেখছেন আমার ছেলে যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপরে ওর একেবারে ভরসা থাকে, পৃথিবীর কারো কাছে ভরসা না থাকলেও আমার ছেলের ভরসাটা যেন আল্লাহর উপরে থাকে। তাই তিনি রুটিটা ওই ঘরের ভিতরে লুকিয়ে রাখলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আশিকি বান্দা, আল্লাহ পাকের প্যারা বান্দা রুটিটা খেলেন। আম্মা জান তিনি চিন্তা করলেন, একদিন দুদিন 5 দিন কেটে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা তিনি মাদ্রাসা চলে যান, আবার বাড়িতে চলে আসেন, মাদ্রাসায় চলে আসেন, আবার বাড়িতে যান। এইভাবে কিছুদিন কেটে গেল। আল্লাহ পাকের ওলি একই অবস্থা তিনি পেয়ে যান, জায়নামাজ বিছিয়ে আল্লাহর শাহী দরবারে দুখানা করে খালি হাত তুলে আল্লাহর কাছে চান। আবার তিনি ঘরের ভিতরে তল্লাশ করেন, পূর্বে থেকে রাখা থাকতো আম্মা জান রেখে দিতেন। আল্লাহ পাকের বান্দা তিনি পূর্বর নাই আবি খাবার পেয়ে যেতেন। আর একবার জনে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন কেটে গেল, একদিন আল্লাহ পাকের বান্দি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তিনি কোথাও চলে গেলেন। কোথাও চলে যাবার পরে ফিরতে লেট হলো। আমার ছেলের তো আসার সময় হয়ে গিয়েছে। আম্মা জানের ব্রেন থেকে উড়ে গিয়েছিল যে আমার ছেলে তো বাড়ি থেকে ফিরবে, মাদ্রাসা থেকে ফিরবে, আমি তো রুটি তৈরি করে পূর্ব থেকেই রাখিনি। আল্লাহ কি হবে আজকে? আল্লাহ আমার ছেলে তো ক্ষুধার্ত, মাদ্রাসা থেকে ক্লান্ত অবস্থায় ফিরবে, আর আমার বাচ্চা যদি আজকে খেতে না পায়, আল্লাহ আপনার উপরে ভরসাটা তার কমে যাবে। আল্লাহ আপনি আমার
সম্মানটা রাখেন আল্লাহ। আমি তো প্রত্যেকদিন এইভাবে করি আল্লাহ, আজ আমার ছেলের জন্য তো আমি পূর্ব থেকে আলাইহের মুরিদান ছিলেন, লক্ষাধিক মানুষের হেদায়েতের দিশারি ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা জান, তার আব্বা জান, তানারা চিন্তা করছেন যে আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। আম্মা চিন্তা করছেন, স্বামীর সঙ্গে পরামর্শ করছেন যে আমাদের বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করতে হবে। তো আম্মা জান বলছেন, স্বামিনী, আমার ব্রেনে একটা কথা জেগেছে, তবে আমি এক্ষুনি সেই কথাটা প্রয়োগ করব না, এক্ষুনি ওই অনুযায়ী চলবো না, বাচ্চাটা আর একটু বড় হোক। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আর একটু তিনি বড় হতে লাগলেন, বড় হলেন। আম্মাজান আব্বাজান মিলিতভাবে বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করলেন। কোথায় গো? মাদ্রাসায়। মাদ্রাসায় ভর্তি করলেন। বাচ্চাটা মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যখন চলে গেল, আম্মাজান কি করলেন, তিনি রুটি তৈরি করলেন। করার পরে ওই রুটিটা নিয়ে ঘরের এক কোণায় একটা জায়গায় লুকিয়ে রাখলেন, একটা জায়গায় লুকিয়ে রাখলেন। বাচ্চা মাদ্রাসা থেকে ফিরে আসলেন, আম্মাকে বলছেন, আম্মা জান, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আম্মা জান বড় খিদে পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেন। আম্মা জান বলেছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার সোনামণি, আমি তোমার আম্মা জান, আমি তোমার আম্মা জান, তোমার আব্বা জান, তোমার আব্বা, আমি তোমার আম্মা, তোমার আব্বু জান, আমাদের সকলকে খেতে দেন আল্লাহ। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের আল্লাহ খেতে দেন, রুজির মালিক আল্লাহ, আল্লাহ পাক বিরানি জগৎকে খেতে দেন। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে খেতে দেবেন। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বললেন, আম্মা জান, আল্লাহ আপনাদেরকে খেতে দেন, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আপনাদেরকে খেতে দেন, আল্লাহ প্রাণী জগৎকেও খেতে দেন, আল্লাহ প্রাণী জগতেরও খেতে দেন। কিন্তু আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি আল্লাহর কাছে কিভাবে চাইব? আম্মা জান বললেন, কলিজা টুকরা, নয়নের পুতলি সোনামানিক কুতুবউদ্দিন, এ আমার কলিজা টুকরা, আমি তোমার আম্মা জান জানিয়ে দিলাম, ঘরের ভিতরে জায়নামাজ আছে বাবা, জায়নামাজটা বিছিয়ে দাও। জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে দুখানা করে খালি হাত তুলে আল্লাহ পাকের কাছে যাও, আল্লাহ আপনি আমার আব্বাকে খেতে দেন, আল্লাহ আপনি আমার আম্মাকে খেতে দেন। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে ফিরেছি, আল্লাহ পাক আমি বড় ক্ষুধার্ত, আমার শরীরটা বড় দুর্বল, আল্লাহ পাক আমাকে আপনি খেতে দেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাবুদের দরবারে দুখানা খালি হাত তুলে আল্লাহর কাছে চাইলেন। দোয়া শেষ করে আম্মা জানকে বললেন, আম্মা জান, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে চাইলাম, এরপরে আমি কিভাবে, আমি কি করব? মাবুদের কাছে তো চেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কিভাবে খেতে দেবে? আম্মা জান, আমি তো চাইলাম, আপনি বললেন বাবা জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে চাও। আমি তো চাইলাম, আম্মা কি হবে, আল্লাহ আমাকে কিভাবে খেতে দেবে? আম্মা জান বলেছিলেন, সোনামানি, আমার কলিজা টুকরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে চেয়েছো বাবা, আল্লাহর কাছে চেয়েছো বাবা, আল্লাহ তোমাকে খেতে দেবেন, কোনো অসুবিধা নাই। তুমি ঘরের ভিতরে তুমি একটা খাবারও তুমি অনুসন্ধান করো, তুমি খাবার সন্ধান করতে থাকো। সোনামানি কেনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান এতটাই আল্লাহ ভীরু তিনি ছিলেন, আল্লাহর এতটা মাহবুবা বান্দি তিনি ছিলেন, বাচ্চাটাকে আল্লাহমুখী করার জন্য তিনি যখন মাদ্রাসায় থেকে বাড়ি আসেননি, আম্মা জান পূর্বের থেকে প্রথম থেকে তিনি রুটি তৈরি করে ঘরের এক কোণায় লুকিয়ে রাখলেন। আর বাচ্চাটাকে আল্লাহর উপরে ভরসা করানোর জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, বাবা ছেলে, ও বৎস, তুমি জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে যাও। তিনি তাই করলেন। এবার বললেন, বাবা তুমি ঘরের ভিতরে তল্লাশ করো, নিশ্চয় আল্লাহ তোমার জন্য রুজি রেখেছেন। জোরে বলুন
আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি পূর্ব থেকে কেউ রাখে খাবার, এমনি পাওয়া যাবে না? যাবে না। আর জানে তো ওখানে রুটি রাখা আছে, ছেলে তো জানে না, কিন্তু মা রেখেছিলেন, মা তো জানে। মা তো জানে যে আমি আগের থেকেই ছেলে মাদ্রাসা থেকে আসার পূর্বেই তো আমি ওখানে রুটি রেখেছিলাম। ছেলেটা এদিকে দিকে ঘুরতে 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 ঠিক পেয়ে গেলেন। আর আম্মা জান দেখছেন আমার ছেলে যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপরে ওর একেবারে ভরসা থাকে। পৃথিবীর কারো কাছে ভরসা না থাকলেও আমার ছেলের ভরসাটা যেন আল্লাহর উপরে থাকে। তাই তিনি রুটিটা ওই ঘরের ভিতরে লুকিয়ে রাখলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আশিকি বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা রুটিটা খেলেন। আম্মা জান তিনি চিন্তা করলেন, একদিন দুদিন 5 দিন কেটে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা তিনি মাদ্রাসা চলে যান, আবার বাড়িতে চলে আসেন, মাদ্রাসায় চলে আসেন, আবার বাড়িতে যান। এইভাবে কিছুদিন কেটে গেল। আল্লাহ পাকের ওলি একই অবস্থা তিনি পেয়ে যান। যায় নামাজ বিছিয়ে আল্লাহর শাহী দরবারে দুখানা করে খালি হাত তুলে আল্লাহর কাছে চান। আবার তিনি ঘরের ভিতরে তল্লাশ করেন, পূর্বে থেকে রাখা থাকতো আম্মা জান রেখে দিতেন। আল্লাহ পাকের বান্দা তিনি পরিপূর্ণায় আবি খাবার পেয়ে যেতেন। আর একবার জনে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন কেটে গেল। একদিন আল্লাহ পাকের বান্দি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তিনি কোথাও চলে গেলেন। কোথাও চলে যাবার পরে ফিরতে লেট হলো। আমার ছেলের তো আসার সময় হয়ে গিয়েছে। আম্মা জানের ব্রেন থেকে উড়ে গিয়েছিল যে আমার ছেলে তো বাড়ি থেকে ফিরবে, মাদ্রাসা থেকে ফিরবে, আমি তো রুটি তৈরি করে পূর্ব থেকেই রাখিনি। আল্লাহ, কি হবে আজকে? আল্লাহ, আমার ছেলে তো ক্ষুধার্ত, মাদ্রাসা থেকে ক্লান্ত অবস্থায় ফিরবে, আর আমার বাচ্চা যদি আজকে খেতে না পায়, আল্লাহ আপনার উপরে ভরসাটা তার কমে যাবে। আল্লাহ আপনি আমার সম্মানটা রাখেন। আল্লাহ, আমি তো প্রত্যেকদিন এইভাবে করি। আল্লাহ, আজ আমার ছেলের জন্য তো আমি পূর্ব থেকে রুটি তৈরি করে রাখতে পারিনি। আল্লাহ আপনি আপনার সম্মানটা বাঁচান। আল্লাহ, আপনি আমার সম্মানটা বাঁচান। আম্মা জান আল্লাহর কাছে দোয়া করে দ্রুত গতিতে বাড়ির দিকে চলে এলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি কি করলেন? বাড়িতে ফিরে এলেন, দেখলেন রুটি রাখা আছে, অথচ আম্মা জান তিনি দূরে চলে গেলেন। আম্মা জান রাস্তায় মনে করলেন আমার ছেলে বাড়িতে ফিরবে, অথচ খাবার তো রাখা নাই। আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই রুটিটা খেয়ে তিনি আরামের বিছানায় ঘুমিয়ে পড়লেন। তিনি ক্লান্ত অবস্থায় ছিলেন, ঘুমিয়ে পড়লেন। আম্মা জান দ্রুত গতিতে বাড়িতে এলেন। বাড়িতে এসে আম্মা জান দ্রুত গতিতে আল্লাহর ওই অলির জন্য, আল্লাহর মাহবুব বান্দার জন্য তিনি রুটি তৈরি করলেন, এবং ঘরে যেখানে তিনি রুটি রাখতেন ওইখানে রুটি রেখেছে। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দার মুখে কপালে একটা চুমু দিলেন, ছেলেকে কোলে তুললেন। বাবা ছেলে কুতুবউদ্দিন, ও বাবা ছেলে তুমি বাড়িতে চলে এলে বাবা, আজকে তো তুমি খুব ক্ষুধার্ত, যাও বাবা তুমি খানা খেয়ে নাও। আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে হয় না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, আম্মা জান আমি তো মাদ্রাসা থেকে ফিরে এসে যেখানে খাবার রাখা থাকতো সেখানেই আমি খাবার পেয়েছি মা, তবে আমি অবাক, অন্যান্য দিন আপনি আমাকে যে রুটি খেতে দেন এই রুটিটা কিন্তু এর স্বাদ সম্পূর্ণ আলাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জানেনা, মুমিন মুসলমান বাপেরা সোনামণি কেনা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এমন পর্যায়ে আল্লাহর ওলি তিনি হলেন, এমন পর্যায়ে আল্লাহর ওলি তিনি হলেন, তার পিছনে প্রথমত তিনি শিক্ষিকা ছিলেন, তিনি হলেন তার আম্মা জান। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি ওই দিনে আম্মা জান এই সিস্টেম না করতেন তাহলে তো আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এই পর্যায়ে পৌঁছাতেন না। আজকের বর্তমান সবাই অবাক লাগে যে আমাদের মায়েরা, আমাদের আব্বাজানেরা কখনো কখনো না পেরাই ছেলেদের বাচ্চাদেরকে চুপ করানোর জন্য মিথ্যা কথা বলে।
শীতের সময় কি বলে, এই তাড়াতাড়ি চুপ কর, কান্না বন্ধ কর, সেই বাঁশবাগানে দুটো শ্যাল মরেছে, কথাটা ঠিক না ভুল? সেই বাঁশবাগানে দুটো শ্যাল মারা গেছে, শিয়াল মারা গিয়েছে। এটা মিথ্যে কথা না সত্যি কথা? আসলে তো মরিনি, বাচ্চা যাতে করে ভয় পায় চুপ করে। এই তোমার গাড়ি কিনে দেবো, কান্নাকাটি করো না। তাহলে মিথ্যে কথা, টাটকা মিথ্যে কথা একদম। আব্বাজান মেয়েজানেরা, যুবকেরা জওয়ানেরা, সোনামণি কেনাগা, আপনার বাচ্চাটাকে আপনি শরিয়াতের শিক্ষা দিন, আপনার বাচ্চাটাকে আপনি শরিয়াতের শিক্ষা দিন, জেনারেল শিক্ষা দিন। না না, আমি সালাউদ্দিন আমার কথাই ভুল ব্যাখ্যা নেবেন না। আমি কিন্তু বর্তমান সময়ে শুধু আপনাকে কোরআন হাদিস নিয়ে চর্চা করতে বলবো না, বরং বর্তমান যুগ সন্ধিক্ষণে একদিকে কোরআন রাখতে হবে, একদিকে হাদিস রাখতে হবে, ফিকহ রাখতে হবে, উসুল রাখতে হবে, শরিয়াতের মাপকাঠিতে আপনাকে দাঁড়াতে হবে, তারপরে আপনাকে জেনারেল শিক্ষাটাও নিতে হবে। কারণ বর্তমান যুগ সন্ধিক্ষণে অন্যদের সঙ্গে পাঙ্গা দেওয়ার জন্য, পাল্লা দেওয়ার জন্য আপনাকে ইংলিশ শিখতে হবে, আপনাকে বাংলা শিখতে হবে, আপনাকে ইতিহাস জানতে হবে। আপনি যদি ইতিহাস না জানেন, আপনাকে অন্য ধর্মের মানুষ বলবে মুসলমানেরা মূর্খ, ঠিক কিনা? মুসলমানেরা মূর্খ। এই জন্য আপনাকে জানতে হবে আরবির সাথে সাথে জেনারেল গুলো শিখতে হবে। আপনি যদি এখান থেকে দিল্লি যান, এখান থেকে বোম্বাই যান, যদি ট্রেনে লেখা থাকে ইংলিশ থেকে বোম্বাই কিংবা দিল্লি, আর যদি লেখা থাকে ওখানে গুজরাট, আর আপনি উঠলেন বোম্বাই বলে, দিল্লির গাড়িতে যদি চেপে যান কিংবা গুজরাটের গাড়িতে যদি আপনি চেপে যান, আপনার গন্তব্যস্থল সঠিক হবে না ভুল হবে? জোরে বলে ভুল হবে। এই জন্য বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের এগুলো জানতে হবে। একটু দনুসনি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কবর আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। একা কানিরালয় থাকবে তুমি গাছতলায়, একা কানিরালয় থাকবে তুমি গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। একা কানিরালয় থাকবে তুমি গাছতলায়, একা কানিরালয় থাকবে তুমি গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সোনামানিকেরা, তরুণ নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে গো।
হাদিসের শিক্ষা দিতে হবে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আজকে আমরা এটাই মনে করি যে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব তো আছে, ইমাম সাহেব জানাজা পড়ে দিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ইমাম সাহেব দোয়া করবে হয়ে যাবে। জি না গো, যদি তাই হতো তাহলে হয়েই যেত। জি, আপনি যখন মারা যাবে আপনার কলিজার টুকরা সন্তান যতটা কাঁদবে ইমাম সাহেব কাঁদবে। জোরে বলেন, কান্নাটা তো শরিয়াতে জায়েজ নেই। এরপরেও আপনি যখন বিদায় নেবেন, আপনি যখন পর্দা নেবেন, আপনার বাচ্চা আপনার বিরহে যতটা দুঃখ প্রকাশ করবে, ওর ভিতরে যতটা জ্বালা যন্ত্রণা হবে, ইমাম সাহেব কি হবে বলে মনে হয়? হবে না। এই জন্য আপনি মারা যাবার পরে আপনার সন্তানটা আপনার জানাজা নামাজ পড়াবে, আপনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইবে। আল্লাহর নবী বললেন, সন্তান যখন পিতামাতার কবরের ধারে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে ওই আব্বা আম্মার কবরের আযাবটা আপনা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে মানুষ করার দরকার আছে না নেই? জোরে বলে আছে। এই জন্য আপনি আপনার বাচ্চাটা, যারা এখনো ছোট আছে, আপনি মনে করলেন আমার ছেলে তো বড়, সে এখন ব্যবসা করে, সে এখন অনেক বড় হয়ে গিয়েছে গো, শিক্ষার জন্য কোনো বয়স আছে বলে মনে হয়? শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। আপনি এই বয়সেও আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনি এ বয়সেও কোরআন শরীফ শিখতে পারেন। আপনি কবরে কি নিয়ে যাবেন আপনি একটু ভেবেছেন যে আমাকে কবরে যেতে হবে? এই বিল্ডিং, বালাখানা, দালান কোটা আর জমি জায়গা যা কিছু করেছি সব তো আমার উত্তরসূরি, আমার আপনজন প্রিয়জনেরা ভোগ দখল করবে, আমার সন্তানেরা ভোগ দখল করবে। আমি এসেছিলাম খালি হাতে, আবার তো খালি হাতে ফিরে যাব। কি নিয়ে যাব গো? জি, কি নিয়ে যাব? এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নেই গো? আছে। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। ওই সন্তানটা যখন আপনার কবরের ধারে দাঁড়িয়ে যখন দোয়া করবে না, চোখে যখন পানি আসবে, ওই ছেলেটা কাঁদবে। কিভাবে কাঁদবে না, তার জীবনের কথাগুলো, তার ওই বিগত কথাগুলো ভেসে উঠবে। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু আমার হাতটা ধরে আটঘরা বাজারে নিয়ে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে দিত। আমি আমার আব্বুর হাত ধরে টুকটুক করে স্কুলে যেতাম, আমি আমার আব্বুর হাত ধরে এখানে যেতাম ওখানে যেতাম। এই কথাগুলো তখন তার ভেসে উঠবে এবং তার মনে পড়বে যে আমার আব্বু আমাকে কষ্ট করে মানুষ করেছিল। আমার আব্বু নিজে না খেয়ে, আমার আম্মু নিজেরা না খেয়ে আমার আব্বু আম্মু আমাকে খাইয়েছিল। সোনা মানে কেনা, যুবক কেনা, ও কলিজা টুকরা না, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, তাই সন্তান যখন পিতামাতার কবরের দানে দাঁড়িয়ে যায়, পিতামাতার কবরের দানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্বার কবরের দানে দাঁড়িয়েছি, আমার আম্মার কবরের দানে দাঁড়িয়েছি, আমার দাদা দাদির কবরের দানে দাঁড়িয়েছি, নানা নানিমার কবরের দানে দাঁড়িয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বার কবরটাকে মাফ করে দেন, আমার আম্মার কবরটাকে মাফ করে দেন, দাদা দাদির কবরটাকে মাফ করে দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, এ আমার ফেরেশতারা, বান্দা তার আব্বার জন্য, বান্দা তার আম্মার জন্য, বান্দা তার দাদা দাদি নানিমার জন্য আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাই। আল্লাহ আমি সইতে পারি না, আমি থাকতে পারি না, আমার ফেরেশতারা বান্দা বান্দির কবরে চলে গিয়ে যাও, বান্দা বান্দির কবরে চলে গিয়ে বান্দা বান্দির কবরে আযাব হালকা করে দাও। একটু আস্তে করে হয় সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরা। এই জন্য আপনার বাচ্চাটাকে আপনি চাঁদপুর মদিনা মসজিদে যে মুক্তব চলে, বাচ্চাটাকে মুক্তবে পাঠাবেন। আমাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, তিনি জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, তার কাছে আপনি আপনার বাচ্চাটাকে পাঠাতে পারেন। আপনার বাচ্চাটা স্কুলে যায়, আপনার বাচ্চাটা স্কুল থেকে ফিরে আসুক, একটা টাইম আপনি আপনার বাচ্চাটাকে কোরআনের শিক্ষা দিন। আমাদের চাঁদপুর গ্রামে গড়ে উঠেছে শহীদ তিতুমির বালিকা মাদ্রাসা। আপনি চাইলে আপনার বাচ্চাটাকে ওই মাদ্রাসায় ভর্তি করতে পারেন, কারণ বর্তমান সময়ে শিক্ষার প্রতিষ্ঠানের অভাব নেই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। তবে বর্তমান যুগ সন্ধিক্ষণে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের খুবই অভাব। এতদা অঞ্চলে আমাদের গ্রামেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন শহীদ তিতুমির বালিকা মাদ্রাসা, যেটা আমাদের চাঁদপুর পশ্চিম পাড়ায় অবস্থিত। যে মাদ্রাসাটি
আপনারা যদি মনে করেন আপনার বাচ্চাটাকে, আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসাতে ভর্তি করতে চাই, আমার মেয়েটাকে, আপনি আপনার বাচ্চাটাকে ওই মাদ্রাসাতে ভর্তি করুন। দেখবেন আপনার বাচ্চাটা বাড়িতে যেভাবে চলাফেরা করতো, যখন মাদ্রাসাতে দেবেন দেখবেন আপনার বাচ্চার মাথা থেকে অন্যটা পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার ছেলেটাকেও শেখান, আপনার মেয়েটাকেও শেখান, এটা আমাদের দায়িত্বর কর্তব্য। আমি সেই শুরুতেই বলেছিলাম, বাচ্চাকে শুধু ভালো খেতে দিলে হবে না, বাচ্চার জন্য ভালো বাড়ি তৈরি করলে হবে না, মোজাইক পাথর দিলে হবে না, আপনার বাচ্চাটাকে শেখানোর দরকার আছে। আমরা নিজেরা শিখবো, বাচ্চাটাকেও শেখাবো। আপনি ভাববেন না যে আমার বয়স হয়ে গিয়েছে, আমার বড় ভাইজান, আমাদের মেজো ভাইজান, আমাদের হাসান ভাই, এরা শেষ বয়সে এসেও আল্লাহ পাকের কোরআন ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভাইদের দ্বারা সম্ভব হয়, আমাদের দ্বারাও সম্ভব হবে। এই জন্য আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, কোরআন যদি আপনি না শিখতে পারেন, আপনি নামাজ পড়ে পড়ে আপনার কপাল যদি কালো হয়, তাহলে আপনি কোরআন জানেন না, নামাজ কিভাবে হবে সম্ভব? জি, যদি সূরা কেরাত আপনি না জানেন, আপনার দ্বারা কখনোই সম্ভব নয়। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিনা, কাল কিয়ামতের মহা ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দিকে যে বিষয়ে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওটা হবে নামাজ। নামাজ না না না, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বান্দা, পৃথিবীর কোন বান্দি নামাজ ছাড়া রেহাই পাবে না, এক দ্বন্দ্ব রেহাই পাবে না। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, ও সোনামানি কেনা, না 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 না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ তোমার সঙ্গী, নামাজ তোমার সাথী, তোমার কবরে কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ব্যতীত কারো রেহাই নেই গো, নামাজ ছাড়া কেউ রেহাই পাবে না। ময়দানে মহাশরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করবেন, বলবেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা তো পৃথিবীর জমিনে তোমরা বলছো আমরা নামাজ কায়েম করেছি, এ আমার বান্দারা আমি অর্ডার করছি, হুকুম করছি, একটু রুকু করে দেখাও তো। তোমরা তো পৃথিবীতে নামাজ কায়েম করেছিলে, জি পৃথিবীতে নামাজ কায়েম করেছিলে, আমি আল্লাহ অর্ডার করছি, হুকুম করছি, একটু রুকু করে দেখাও। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, যারা পৃথিবীর জমিনে নামাজ কায়েম করেছিল, এরা আল্লাহর হুকুম হওয়া মাত্রই, আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই রুকুতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও আব্বা জানেরা, ভাই জানেরা, নবী পাকের আশিকি উম্মত উম্মতিরা, এরা নামাজে যখন দাঁড়িয়ে যায়, এরা রুকুতে চলে যায়, সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায়। কিন্তু পৃথিবীতে যারা নামাজ কায়েম করেনি, পৃথিবীতে যারা নামাজ আদায় করেনি, এরা বারবার চেষ্টা করতে থাকে, বারবার চেষ্টা করতে থাকে, আমরা একটু রুকুতে চলে যাব। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, যদি এই কিয়ামতের মহাময়দানে আমরা একটু রুকু করতে পারি, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবেন, আমরা রেহাই পেয়ে যাব, আমরা নাজাত পেয়ে যাব, আমরা রেহাই পেয়ে যাব, আমাদেরকে আর কোনো হিসাব দিতে হবে না। কিন্তু না 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 না, আল্লাহ বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা বারে 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 রুকু করতে চায়, কিন্তু তারা রুকু করতে পারে না। আমি খেয়েছি তো মূলো, জি খেয়েছি তো মূলো, এখন মূলো যদি খাই তাহলে ঢেকুর ওঠার সময় কি ঢেকুর অন্য উঠবে বলে মনে হয়? বিরিয়ানি ঢেকুর উঠবে? জোরে বলে, ঢেকুরটা উঠবে মূলোর ঢেকুর। আর আমি যদি বিরিয়ানি খাই তাহলে, আমি খেয়েছি তো মূলো, জি খেয়েছি তো মূলো, এখন মূলো যদি খাই তাহলে ঢেকুর ওঠার সময় কি ঢেকুর অন্য উঠবে বলে মনে হয়? বিরিয়ানি ঢেকুর উঠবে? জোরে বলে, ঢেকুরটা উঠবে মূলোর ঢেকুর। আর আমি যদি বিরিয়ানি খাই তাহলে ঢেকুর বিরিয়ানির ঢেকুর উঠবে। আরে খেয়েছিলাম তো মূলো, ঢেকুরটা তো মূলোরই উঠবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, ওই কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দিরা কি করবেন? বারে বারে চেষ্টা করবেন যে একটা বারের জন্য একটু রুকুতে চলে যায়, কষ্ট করবেন, চেষ্টা করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মাজাগুলো তক্তা কাটলে যেমন তক্তা বার হয় গো,
জি, কাট কাটলে তক্তা বার হয়, সোজা থাকে তক্তাগুলো। এই তক্তাগুলো সোজা থাকবে, একদম সিধা, তক্তাগুলো বেঁকে না, সোজা একদম। আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীদের মাজাগুলো একেবারে সোজা তক্তার মতো, কাঠের তক্তার মতো বানিয়ে দিবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর জমিনে আমরা জোচ্চুরি করছি, চালাকি করছি। আমার পাকা ঘর আছে, আবার সরকার থেকে একটা ঘর এসছে, রান্নাঘর দেখাচ্ছে গো জি, কথাটা ঠিক না বল? রান্নাঘর দেখিয়ে দিচ্ছি, তাহলে মাল আর একটু আসে জি। এদিকে ক্ষয়ক্ষতি কিছুই হয়নি, বড় নামাজি, কিন্তু এই বড় বড় দাড়ি, কপাল কালো, নামাজ পড়ে পড়ে আবার ওই সরকার থেকে টাকা দেবে, তার জন্য সব এদিক ওদিকে ছোটাছুটি করছে, ফর্ম ফিল আপ করছে। আরে বাবা, তুমি তো নামাজি জি, তুমি হারাম খাবে, তোমার কিছুই ক্ষতি হয়নি। যাদের ক্ষতি হয়েছে, যারা পাওনাদার, যারা হকদার, তারা নিক, তুমি এ টাকা নিতে পারো না। আমি ওই জন্য আপনাদেরকে বলছিলাম যে নামাজ কবুল তাদেরই হবে যারা আল্লাহকে ভয় করে, যারা হালাল রাস্তায় ইনকাম করে, যারা হালাল রাস্তায় ইনকাম করার পরে খাদ্যটা হালাল হয় আর ওই পণ্যের পোশাকটাও হালাল হয়। আব্বা জানবে জানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনামানিকেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহকে এতটাই ভয় করতেন, আল্লাহকে এতটাই ভয় করতেন, ছোট হাওয়া বইলে, ছোড়ে বাতাস হলে সাহাবারা মনে করতেন এই বুঝি কিয়ামত চলে এলো। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের উপরে সাইক্লোন বয়ে যায়, আমাদের উপরে ঝড় বয়ে যায়, কিন্তু একটি বারের জন্য ভুলের করেও আমরা মসজিদে আসি না। ও সোনামানিকেরা, করোনা ভাইরাসের সময় দেখতে পাওয়া গিয়েছিল মসজিদগুলো পরিপূর্ণ, মসজিদগুলো পরিপূর্ণ। আপনি তখন বলতেন মসজিদে এসো না, মসজিদে এসো না, তখন তারা কি বলতো? না 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 না, আমরা মসজিদে আসি, অথচ মসজিদের মুসল্লিরা, ইমাম সাহেবেরা আমাদেরকে মসজিদে আসতে দেয় না। কথাটা ঠিক না ভুল? এই করোনা ভাইরাসের সময় মসজিদ ফুল ট্যাপ, আর আল্লাহর ঘর মসজিদে আল্লাহর আযাব আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা একটা নিরাপদ জায়গা জি, ওটা একটা নিরাপদ স্থল। আল্লাহর ঘর মসজিদটা নিরাপদ জায়গা, ওখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নমুনা, একটা উদাহরণ, একটা এক্সাম্পল আপনাদের কাছে পেশ করছি। অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ জুম্মার দিনে মসজিদে এসে ঘুমায়। কথাটা ঠিক না ভুল? এই জায়গাটা কি জানেন? এই মসজিদ আল্লাহর ঘর, এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাতে আল্লাহ ডাইরেক্ট আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, ওই জায়গাতে মানুষ গেলে মানুষের একটু ঘুম ঘুম ভাব লাগে। তবে আপনাদের কাছে বলছি, ইমাম সাহেব যখন খুতবা দেন, ইমাম সাহেব যখন খুতবা দেন, ওই খুতবাটা শোনা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কি করলাম? ওয়াজিব হয়ে যায়। আপনি ও সময় ঘুমাবেন না, ও সময়ে ঘুমাবেন না। ইমাম সাহেবের খুতবাটা আপনি শ্রবণ করবেন, শুনবেন। আপনি যদি ওই সময় ঘুমান, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। আব্বা জান ভাই জানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনামানিকেরা, আমি সালাউদ্দিন এ পর্যন্ত যে কথাগুলো আপনাদের মাঝে বলেছি, না 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 না, এই কথার ভিতরে যদি কিছু কথা নিয়ে আপনি বাড়িতে যেতে পারেন, আপনি ঘরে যেতে পারেন, আমি সালাউদ্দিন আমার কথাটা শুনে আগামী কাল থেকে আমল করতে পারে, আল্লাহর কসম করে বলি, না 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 না, বড় বড় বক্তাদের কথা শোনা লাগবে না। আপনি মসজিদের ইমাম সাহেবের কথা শুনে আপনি যদি আমল করতে পারেন, আপনি যদি মানতে পারেন, ওটা আপনার জন্য নাজাতে এর জরিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু 20,000 25,000-এর বক্তা আনলে ওরা যে কথাগুলো বলবে ওই কথাগুলো শুনতে হবে। মসজিদের ইমাম সাহেব তো ঘোড়া ডিম 5,000 টাকা পায়, 4,000 টাকা। ওই ইমাম সাহেবের কথা তো প্রত্যেক দিনই শুনছি, জুম্মা দিনেও শুনি, অন্যান্য সময়েও ইমাম সাহেব বলে। ও কথা শুনতে ভালো লাগে না। কোরআনের কথা বারবার শোনা যায় না? যায় না? জোরে বলে। হাদিসের কথা সব সময় শোনা যায়, হাদিস কোনোদিন পুরনো হয় না, কোরআন কোনোদিন পূর্ণ হয় না। আজ থেকে 1,500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে কোরআন দিয়েছিলেন, ওই কোরআন কি পুরনো বলে মনে হয়? জোরে বলে না। কেন জানেন? কোরআনের আয়াতগুলো আজ অবধি পৃথিবীর কোন
জ্ঞানী গুণী সুধীজন, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কেউ আজ অব্দি কোরআনের একটা হরফ, একটা নুক্তাকে, একটা নুক্তা হরফকে কেউ বিকৃতি করতে পারেনি, পরিবর্তন করতে পারেনি। এটা হলো কোরআনের সব থেকে বড় মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করে বলছেন হুজুর আপনি যা বলেন আর আমরা ওরা হুজুরে যা বলে সব পুরাতন হয়ে গেছে, সব সময় একই কথা শুনছি, একই কথা শুনছি। আর এগুলো তো একই কথা বারবারই হবে। যে কথা সত্য কথা, যে কথা হক কথা, সেই কথা আপনি একবার নয় হাজার বার শুনবেন। যতবার শুনবেন আপনার ঈমানটা তত মজবুত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকরা, নবী পাকের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন গো। জি, আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল এলেন, আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন। গারে হিরাতে আল্লাহ নবী ছিলেন। কোরআন শরীফের সর্বপ্রথম যে 5টা আয়াত হযরত জিবরিল নবীকে শুনিয়েছিলেন, ওই 5টা আয়াত সর্বপ্রথম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে শুনিয়েছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীও পড়তে লাগলেন। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হাবিব পড়তে লাগলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ওই আয়াত পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাকের হাবিব হযরত জিবরিল আমিনের সঙ্গে কোরআন শরীফের আয়াত আল্লাহর নবী হযরত জিবরিলের সঙ্গে তিনি পড়তে লাগলেন। কিন্তু আমার আল্লাহ গায়বী আওয়াজে জানিয়ে দিলেন, আমার প্যারা হাবিব, আমার প্যারা হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আপনি জিবরিলের সঙ্গে পড়বেন না, বরং আপনি জিবরিলের কথাগুলো আপনি কর্ণপাত করুন, আপনি কান দিয়ে শ্রবণ করুন। আপনার শোনার দায়িত্ব আর আপনার সিনায় গেঁথে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে হয় না? তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই শুরুতে আপনাকে বলছিলাম, আপনাদেরকে বলছিলাম, আপনার বাচ্চাকে আপনি শিক্ষা দিন, পড়ার কথা বলুন, শিক্ষা দিন। কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআনের মাধ্যমে। আর রাসূলুল্লাহ গারে হিরাতে কোরআন শরীফের সূরা আলাকের এই 5টা আয়াত আল্লাহ নবীকে হযরত জিবরিল শুনিয়েছিলেন। আল্লাহ বললেন, হাবিব আপনি শুধু শুনে যান, আপনি শুধু শোনেন, আর আপনার সিনার দিয়ে গাঁথিয়ে দেওয়ার দায়িত্ব, আপনার সিনায় গাঁথিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর জমিনে ধরাধামে সর্বপ্রথম হাফেজে কোরআন হলো আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, জিবরাইল, এ আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবকে হযরত জিবরিল তিনবার তিনি জাপটে ধরলেন, তিনবার তিনি জাপটে ধরে আবার ছেড়ে দিলেন। তারপরে কিন্তু কোরআনের আয়াত আল্লাহর নবী হযরত জিবরিল আমিন পড়া শুরু করলেন। আল্লাহ পাকের হাবিব এতটাই ভীত হয়ে গেলেন, এতটাই ভয় পেয়ে গেলেন, এতটাই তিনি কাঁপতে লাগলেন, তার গায়ে যেন জ্বর এসে গেল। আল্লাহ পাকের হাবিব নিজের বাড়িতে চলে গেলেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জাগার হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন, এ আমার বিবি খাদিজা, আমার বড় ভয় লাগছে, আমি বড় ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে, আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও, আমাকে কম্বল দিয়ে চাপিয়ে দাও। আল্লাহ পাকের নবীকে আম্মা জাগার হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে জড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে শুইয়ে দিলেন। আম্মা জাগ বললেন, স্বামীনি প্রিয়তমা, এ আল্লাহ পাকের হাবিব, এ আমার স্বামীনি, এখন আপনাকে কেমন লাগছে? আল্লাহ পাকের নবী মনে করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও বিবি খাদিজা, আমার মনে হচ্ছে, মনে হয় আমার জীবনটা আবার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি অনুভব করছি, মনে হয় আমার জীবন পাখিটা বার হয়ে যাবে।
আম্মা জানাতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ পাকের নবী, স্বামীনি না আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষতি করবেন না, আল্লাহ আপনাকে ক্ষতি করবেন না। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী তিনি কম্বল দিয়ে শুয়েছিলেন। আমি ওই পূর্বের ইতিহাসটা আপনাদের কাছে কেন তুলে ধরলাম, আমি আমার শুরুর বক্তব্যের সঙ্গে এই বক্তব্যটা অ্যাডজাস্ট করে দিতে যাচ্ছি, মিলিয়ে দিতে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে পড়তে বলেছেন, রাসূলুল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন। আপনি যদি না পড়েন, আপনি যদি না জানেন, তাহলে আপনি তো জাহেলা চৌপাট হবেন, ঠিক কিনা বলেন? আপনাকে তো আমি বুঝিয়ে দেব, আমি নবিয়ানা স্টেজে উঠে কোরআনের আয়াত যদি ভুল পড়ি, আপনি তো জানতে পারবেন না, আপনার ধরার ক্ষমতা নেই। আমি যদি ভুল ব্যাখ্যা করে যাই, আপনার ধরার ক্ষমতা নেই। আপনি নামাজ পড়বেন ভুল, আপনি যা করবেন সব ভুল, আর ভুল নিয়ে যদি আল্লাহর কাছে যান, তাহলে এটা কবুল করবেন, আল্লাহ না ফেলে দেবেন। জোরে বলেন। এই জন্য বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা সমাজের মানুষ, আমরা বুদ্ধিজীবী, আমরা বিচক্ষণ মানুষ, আমরা বুঝি কোনটা ভালো কোনটা মন্দ। এ বুঝ শক্তি, এ ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, ফিরে আসুন, ফিরে আসুন। আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে সময় নেই। কত মানুষকে আমরা স্বচক্ষে দেখেছি, মানুষটা জীবিত ছিল, আবার চোখগুলো বন্ধ হয়ে গেল, আবার ওই মানুষটাকে কবরস্থ করলাম। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিব? এর থেকে শিক্ষা নেব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুহূর্তে আমাদেরকে ডাক দেবেন, কোন মুহূর্তে আমি আপনি বিদায় নেব, আমরা কেউ বলতে পারি না। আমার সোনামানিক ভাইজানেরা, এই জন্য আমাদের দরকার হলো, আমাদের প্রয়োজন হলো, আমরা কি করব? আমরা নিজেরা শিখবো, আমাদের বাচ্চাদেরকে শেখাবো। মনে করবেন না আবার একই কথা রিপিট করছি যে আমার বয়স হয়েছে ভাই শিক্ষার জন্য। আবারও বলছি শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। আপনি যে বয়সেই পৌঁছান না কেন, আপনি শিখতে থাকেন, দেখবেন আপনি শিখতে শিখতে যদি ওই শিখতে যদি আপনার মওতটা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওই শিক্ষার বিনিময়ে, ওই ওসিলা করে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, ইতিহাস অনেক আছে যে প্রথমত জীবনে যারা এমন ছিল, প্রথম জীবনে কেউ ছিল শরাব পানকারী, প্রথম জীবনে কেউ ছিল গাঁজার দমদমা, প্রথম জীবনে কেউ ছিল যে খুনি, অথচ পরবর্তী সময়ে এক একটা আল্লাহ পাকের মস্ত বড় ওলি হয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি গো। হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আল্লাহর একজন মস্ত বড় ওলি গো, কিন্তু তিনি ছিলেন একজন সুদখোর। কিন্তু তিনি সুদখোর হওয়ার পরেও তিনি সংশোধন হয়েছেন কি করে? আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমত তো ছিলেন একজন সুদখোর, তাই তার কাছ থেকে মানুষ টাকা নিয়ে যেত, আর তিনি ওই মাসে কিংবা সপ্তাহে হিসাব করে সুদের টাকা গ্রহণ করত। এত টাকার বিনিময়ে এত টাকা দিতে হবে, এত টাকার বিনিময়ে এত টাকা দিতে হবে। হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই টাকার বদলে টাকা নিতেন, তিনি ছিলেন সুদখোর। তো একদিন তিনি একজন সুদ খেয়ে তার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছেন, একজনের কাছে তিনি গেলেন, বললেন দেখো তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলে, দাও টাকা দাও। কেউ নিজের গহনা রেখে গিয়েছে, কেউ অন্যান্য দামি দামি জিনিস রেখে তার বিনিময়ে টাকা নিয়েছেন। হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার কাছে গিয়ে বললেন দেখো তুমি আমার কাছ থেকে টাকা এনেছিলে, ওর বিনিময়ে টাকা দাও। তো একজন বলছে আমার স্বামী তো বাড়ি নেই। তবে তোমার স্বামী বাড়ি নেই মানে? তোমার টাকা এনেছো, এখন স্বামী বাড়ি নেই বললে হবে না, কি আছে বাড়ি দাও। তো একজন বলল আমার বাড়ি কিছু নেই, এই ছাগলের মাথা আছে, বলে ওটাই দাও, টাকার বিনিময়ে ওটাই দাও। একজনের কাছ থেকে কি বললেন? ছাগলের মাথা নিলেন। আর একজনের বাড়িতে গেলেন, বলে কি আছে? বলে টাকা তো নেই। বলে কি আছে? বলে আটা আছে। বলে আটা দাও। এইভাবে তিনি কি করলেন? ওই জিনিসগুলো নিয়ে বাড়িতে গেলেন, বিবিকে বললেন বিবি দেখো এই ছাগলের মাথা চামড়া ছাড়িয়ে গোশ যা হয় রান্না করবে, আর এই আটা দিয়ে রুটি তৈরি করো, আমি ওই ছাগলের মাথার যে গোশত আছে গোশত দিয়ে রুটি খাবো।
আবাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনামণি কেনা, না 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 না, হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহির বিবি ওই রুটিটা তৈরি করলেন, মাথার গোশতটা রান্না করলেন, রান্না হয়ে গেল, তিনি স্বামীকে ডাক দেবেন, রান্না ঘরে ওই গোশতটা রান্না ছিল, কিন্তু না 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 না, যখন বিবি স্বামীকে ডাক দিলেন, স্বামী আপনি খেতে আসেন, খেতে আসেন, স্বামী চলে এলো, দেখতে বাবা গেল ওই গোশগুলো সব রক্তেই পরিণত হয়ে গিয়েছে, সব রক্ত, টাটকা রক্ত, সব রক্ত। জানেন, যারা জ্ঞানী মানুষ হয় না, অল্পতেই বুঝতে পারে। তো চোরের মন পুলিশ পুলিশ, কথাটা ঠিক না ভুল? চোরের মন পুলিশ পুলিশ, যদি কেউ চুরি করে আর আটঘরার ওই রাস্তায় যদি পুলিশ থাকে, তো চোর কিন্তু এদের দিয়ে আসবে না। যদি ফক করে ওই পুলিশ আমাকে ধরতে পারে, সর্বনাশ, 65 খুলে নেবে, নয় জেলে নিয়ে যাবে, নয় পেটাবে, তত এই দিক দিয়ে যাওয়া যাবে না। ও যাবে কোন দিক দিয়ে? ওই চাঁদপুরের ভিতর দিয়ে, দুর্গাপুর দিয়ে ওই দিক যাবে। জি, তো চোরের মন পুলিশ পুলিশ। বিবি যখন বলেছে স্বামিনী, আচ্ছা একটু, তো স্বামী যখন, স্ত্রী যখন বলেছে স্বামিনী গোশ, এই যে গোশত রান্না ছিল সব কি হয়েছে, সব রক্ত হয়ে গিয়েছে। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন, আমি তো এমনি একজন সুদখোর, আর এই সুদের বিনিময়ে তো, টাকার বিনিময়ে তো এগুলো নিয়েছি, আটা নিয়েছি, আবার এই ছাগলের মাথা নিয়েছি, সুতরাং এই মনে হয়, আমি তো শুনেছি যারা সুদ খায় তারা রক্ত খায়, তার মানে আমার এই গোশগুলো এমনি রক্ত হয়েছে। বাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, মনে একটা ভয় এলো, মনে তিনি ভয় পেয়ে গেলেন, না 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 না, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করব না, আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি আর কোনোদিন সুদের কাজ করব না। তিনি নিয়ত করলেন, আল্লাহ আমি আজ থেকে নিয়ত করলাম, আমি আর কোনোদিন এই সুদের ব্যবসা করব না। তিনি নিয়ত করে তিনি বাড়ি থেকে বার হলেন, একজন আল্লাহর আশিকি বান্দার কাছে, আল্লাহর ওলি বান্দার কাছে, হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত গ্রহণ করবেন, তিনি মুরিদান গ্রহণ করবেন, তার কাছে বায়াত গ্রহণ করবেন। আল্লাহর ওলি হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, বাড়িতে তার হুজরা শরীফে আছে হযরতে হাবিবে আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে চলতে লাগলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন বালুকা রাস্তায় কিছু যুবক খেলা করছে, কিছু যুবক তারা খেলা করছে। হঠাৎ করে ওই যুবকদের ভিতরে ওই ছেলে পিলেরা বলা বলি করতে লাগলো, শুনে যাও শুনে যাও, তওবাকারী হাবিব আসছে, এই ধুলাগুলা যদি হাবিবের গায়ে লেগে যায় আমরা বড় গুনাহগার হয়ে যাব। না 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 না, এই যে তওবাকারী হাবিব আসছে। প্রথমত তিনি বাড়ি থেকে রওনা হলেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছেন ওই ছেলেগুলো দেখতে লাগলেন, আর ছেলেগুলো বলতে লাগলেন, সুদখোর হাবিব আসছে, ওই হাবিবের পায়ের ধুলা যদি আমাদের গায়ে লেগে যায় আমরা আল্লাহর কাছে গুনাহগার সাব্যস্ত হয়ে যাব। খেলার সঙ্গীরা সব সরে যাও সরে যাও। মদখোরকে কেউ ভালো বলে না খারাপ বলে? জোরে বলে। মদখোরকে বলবে মাতাল মানুষ, কখন হয়তো মেরে বসবে, গাল টাল দেবে, সরে যাও। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা বলা বলি করতে লাগলে, সরে যাও, সুদখোর হাবিবে আজমিরি আসছে, এই রাস্তায় তো ধুলো, এই তো হাঁটছে, ওই ধুলোগুলো আমাদের গায়ে লাগলে আমরাও গুনাহগার হয়ে যাব, সুতরাং তোমরা সরে যাও। ও সোনা মানিক ভাই জানেরা, আল্লাহর ওলি হযরতে হাবিবে আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে আরো দুঃখ পেলেন, না 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 না, এই ছোট ছোট বাচ্চাদের মনে আমার প্রতি কতটাই ঘৃণা জমে গিয়েছে। আল্লাহর ওলির কাছ থেকে তিনি খালিস নিতে তওবা করে আবার তিনি বাড়িতে রওনা দিলেন। ওই রাস্তায় তখনও ছেলেরা খেলা করছে, বাচ্চারা খেলা করছে। ওই হাবিবে আজমিকে দেখে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিলেন, ও খেলার সাথী সঙ্গীরা, ও আমার খেলার সাথীরা, তোমরা সাইড হয়ে যাও, তোমরা শুনে যাও, তওবাকারী হাবিব আসছে। এই তওবাকারী হাবিবের গায়ে যদি আমাদের পায়ের ধুলাগুলো লেগে যায়, না না আমরাও আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হয়ে যাব। তওবা করনে ওয়ালা আসছে, তোমরা দূরে শুনে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিক ভাই জানেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি বললেন, আল্লাহ এই মাত্র তওবা করে এলাম, আমি যখন যাচ্ছিলাম ছেলেদের
ছেলেদের মুখ দিয়ে কথা শুনেছি, আবার সেই ছেলেদের মুখ দিয়ে বার হচ্ছে। তোমরা শুনে যাও, শুনে যাও, তওবাকারী হাবিব আজমি আসছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানি কেনাগা, বক্তা পিছনে বসা, আমি আপনাদের শেষ কথাটা বলতে আপনাদের কাছে যাই। আল্লাহর ওলি বাড়ি এলেন, বাড়িতে ফিরে এলেন, আল্লাহর ওলি বললেন, এলান করে দিলেন, আমার বাড়িতে যত টাকা রাখা আছে, সুদের বিনিময়ে যারা টাকা নিয়েছিল, যারা জিনিসপত্র নিয়েছিল, যারা জিনিসপত্র রেখে গিয়েছিল, দামি দামি জিনিসপত্র আছে, আর টাকার বিনিময়ে যারা টাকা নিয়েছিল, টাকা সব মাফ করে দিলাম। আর আমার কাছে যে জিনিসপত্র রাখা আছে সবগুলো তোমরা নিয়ে যাও। কিতাবের ভিতরে লেখা হলো, গায়ের জামাটা ছিল, জামাটাও খুলে দিলেন। তিনি বিবির হাতটা ধরে জঙ্গলের দিকে রওনা দিলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই জঙ্গলে গিয়ে একটা কুঠরি বাঁধলেন, ওই জঙ্গলে আল্লাহর ইবাদত করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ছিল? কোথায় ছিল গো? তার টাকার কোনো অভাব ছিল? জি, তার কাদার কোনো টাকার কোনো অভাব ছিল না, জিনিসপত্রের অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন একজন সুদখোর। তিনি জানতেন যে এই কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন না, এই অবস্থাতে থাকলে আল্লাহর আযাবে আমি গ্রেফতার হয়ে যাব। এই চিন্তা ভাবনা তার অন্তরে পয়দা হবার সাথে সাথে তিনি তওবা করে ওই জঙ্গলে তিনি চলে গেলেন, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর বান্দাগি করলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা আল্লাহর ইবাদত করতে যান, কাজ করতে যান না। বিবিকে বললেন, বিবি আমি যে মনিবের কাজ করি, ওই মনিব সপ্তাহে টাকা দেন, তিনি দিনের দিন টাকা দেবেন না। বিবি বলে, স্বামী ঠিকই আছে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহর ওলি হযরত হাবিবে আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? আল্লাহর ইবাদত করতে যান, আল্লাহর জিকির আজকার করে, নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত করে, আবার বাড়িতে ফিরে আসেন। 7 দিন পার হয়ে গেল। বিবি বলছে, স্বামীনি আপনি বললেন আপনি যে মনিবের কাজ করেন, ওই মনিব এক সপ্তাহে তিনি টাকা দেন, আজ 1 সপ্তাহ, আজকে কি আমাদের টাকা দেবেন না? হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন আজ তো 1 সপ্তাহ, বিবি আমার কাছে জানতে চাইবে, আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি কি করব? আল্লাহু আকবার, আমি কি নিয়ে যাব? ও সোনামানিক ভাইজানেরা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। সোনামানিকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি রাস্তায় কিছু ধুলা ছিল, ওই ধুলাগুলো একটা পেপরের ভিতরে ভরে নিয়ে আল্লাহর ওলি বিবির কাছে আসবেন। হঠাৎ করে তিনি একটা ঘেরান পেলেন, একটা ঘেরান পেলেন, সুস্বাদু রান্না করা ঘেরান, সুস্বাদু খাবারের ঘেরান আমার বাড়ির দিক থেকে আসছে। বিবি বাড়ি চলে এলেন, আর বিবি তার স্বামীকে বলছে, বিবি তার স্বামীকে বলছে, স্বামীরি আপনি যে মনিবের কাজ করেন, আপনার মনিব অনেক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ঘটনা হয়েছে, আল্লাহর ওলি চিন্তা করতে করতে আসে, আজকে তো 1 সপ্তাহ, আজকে 1 সপ্তাহ, আমার বিবি তো আজকে কিছু চাইবে, কিন্তু আমি কি দেব? ধুলা নিয়ে আসছে গো, ধুলা নিয়ে রাস্তা দিয়ে আসছে। তার আগে আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহ পাক ফারিস্তাকে মানুষের রূপে পাঠিয়ে দিয়ে অনেকগুলো দিরহাম দিয়ে, অনেকগুলো সুস্বাদু খাবার দিয়ে আল্লাহ পাকের ফারিস্তাকে পাঠিয়ে দিয়েছে ওই হাবিবে আজমিরি রহমাতুল্লাহ আজমি রহমাতুল্লাহ আলাইহির বিবির কাছে। মানুষের সূরাতে ডাক দিলেন, এ হাবিবের স্ত্রী আছো। হাবিবের স্ত্রী তিনি পর্দার সঙ্গে আসলেন। আল্লাহ পাকের ফারিস্তা মানুষের হালাতে, মানুষের সূরাতে তার বিবির কাছে ওই জিনিসগুলো দিলেন এবং বললেন যে হাবিব যে মনিবের কাজ করে, কাজটা বেশি বেশি করতে বললে তার মনিব তার রুজি আরো বেশি দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, এ পর্যন্ত আমি যা বললাম, আমাদের হুজুর বসে আছেন, উনি ওয়াজ নসিহত করবেন আপনাদের মাঝে। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনাদের সকলকে আমি বলতে চাই, আপনারা মেহেরবানি করে সকলেই মেহফিলে চলে আসেন। আপনাদেরকে শুরু থেকে যা শুরু করেছিলাম, আবারও আমি এর নিজাস, এর সংক্ষিপ্ত আপনাদের কাছে বলছি। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দিন, তাকে শরিয়াতের শিক্ষা দিন। ভালো কাজ করার কথা বলেন, আপনি নিজে করেন। আর শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। আপনি যে বয়সে আছেন ওই বয়সে আপনি আল্লাহর কোরআন শেখেন, আপনি কোরআন শেখেন। আল্লাহ আমাদের ও ভাইকে শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলেই
মেহফিলে চলে আসেন। এখন আমাদের কাছে ওয়াজ